বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি আবেদনপত্র। সেটি হলো সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। আজকের বিষয়টা আলোচনা করা হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে 2025 সালে পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি, এবং নবম দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। অথবা তোমার এলাকায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র রচনা করো। তাহলে পত্রের বিষয়টা আমরা বুঝলাম কি, বৃক্ষরোপণ অভিযান। তাহলে বৃক্ষরোপণ অভিযানের সম্পর্কে আমাদের কিছু কথা বলতে হবে। পত্রিকার লেখার জন্য পত্রিকায় লিখতে হলে সাবলীল সুন্দর বাচনভঙ্গি দিয়ে লিখতে হবে, যাতে এটা জাতীয় পত্রিকায় উঠবে, সবাই পড়বে, সবাই বুঝতে পারে। এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বৃক্ষরোপণ অভিযান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমরা পাঠ বিষয়তে চলে যাই। পত্রিকা প্রকাশের জন্য লিখতে হলে দুইটা অংশ লিখতে হয়। একটা চিঠি লিখতে হয় সম্পাদকের বরাবর, আর একটা পত্রিকাতে যে কথাটা উঠবে সেই বিষয়টা। তাহলে আমরা প্রথম লিখবো সম্পাদকের বরাবর। সম্পাদকের বরাবর লিখবো তারিখ, সম্পাদক। এখন পত্রিকার নাম কোনটা লিখবো সেটা হলো, প্রশ্ন যদি থাকে সেটা, আর প্রশ্ন যদি না থাকে তাহলে যে কোনো একটা লেখা যাবে। এইখানে আমরা লিখেছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের ঠিকানা হলো 1 মিশন রোড, ঢাকা। এখন যদি আমরা ইনকিলাব লিখি তাহলে ইনকিলাবের ঠিকানা লিখতে হবে। জনকণ্ঠ লিখলে জনকণ্ঠের ঠিকানা লিখতে হবে। অর্থাৎ যে পত্রিকা লিখবো সেই পত্রিকার ঠিকানা এখানে লিখতে হবে। তারপরে বিষয়, সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। অর্থাৎ তুমি যেই সংযুক্ত পত্রটা, অর্থাৎ যে বিষয়টা পত্রিকাতে উঠানোর জন্য তুমি পেশ করছো সেটাকে বলে সংযুক্ত পত্র। তাহলে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য একটি জন্য আবেদন। জনাব, এই জনাব কিন্তু সম্পাদকের বরাবর। প্রতি বৎসরের ন্যায় এবছরে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে বা হতে চলছে। কাজেই আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় এ সম্পর্কিত আমার প্রেরিত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন। এই হলো সম্পাদকের বরাবর একটা ছোট চিঠি। এই চিঠিটা অবশ্যই লিখতে হবে বিষয়টা কি, বৃক্ষরোপণ অভিযান। বিষয়টা কি, বৃক্ষরোপণ সপ্তাহ অভিযান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান। সংযুক্ত কপিটি একটি ঠিকানা লিখতে হবে, তোমার ঠিকানাটা। সেটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখেছি আপনার বিশ্বস্ত অথবা নিবেদক এনামুল হক, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এই ঠিকানাটা তুমি তোমার মন মতো লিখতে পারো, অথবা প্রশ্নতে যদি ঠিকানা নাম দেওয়া থাকে সেই নামের আলোকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি পত্রিকাতে লেখা যে বিষয়টা উঠবে সেটা সাবলীল সুন্দর ভাষায় লিখতে হবে, একটি শিরোনাম দিতে হবে। এখানে আমরা শিরোনাম দিচ্ছি কি, পরিবেশ বাঁচাতে হলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করুন। অর্থাৎ পরিবেশ বাঁচাতে হলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করুন।
বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন যে কোনো দেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশের মূল ভূখণ্ডের শতকরা 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কেননা বনভূমি দেশকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করে। দেশের জলবায়ুর উপর বনভূমি যথেষ্ট প্রভাব বিস্তার করে। বনভূমি দেশের জলবায়ুর সমতা রক্ষা করে, জীবজগতের বৈচিত্র্যতা আনয়ন করে, পর্যাপ্ত বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং জ্বালানি কাঠের চাহিদা পূরণ করে, গৃহ ও জলযান নির্মাণ, আসবাবপত্র, যানবাহন তৈরি, এমনকি বস্ত্র কাগজ তৈরিতেও বনভূমির অবদান অনস্বীকার্য। তাহলে আমরা এখানে বনভূমির গুরুত্ব সম্পর্কে এখানে বললাম, অর্থাৎ বনভূমি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহকারী হিসেবে গাছকে আমরা ধরতে পারি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে জগৎ টিকবে। তাহলে বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ, বৃক্ষ থেকে খাদ্যের পরিপূরক হিসাবে প্রচুর ফলমূল পাওয়া যায়। বনভূমির এত গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের বনভূমির পরিমাণ খুবই কম। বাংলাদেশের বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের মাত্র শতকরা 16%। একটি দেশের জন্য শতকরা 25% বনভূমির প্রয়োজন, অথচ বাংলাদেশে রয়েছে মাত্র 16%। এতে অনুমান করা যায় যে বাংলাদেশের বনভূমির গুরুত্ব কতটুকু। আবার কোনো কোনো বইয়ে লেখা আছে মাত্র 9%। যাও 9% হোক আর 16% হোক, যত ভাগই হোক, আমাদের পর্যাপ্ততা নেই বনভূমির। পর্যাপ্ততার জন্য আমাদের কি করতে হবে? বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সচেতনতার অভাবই এর জন্য দায়ী। বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে অধিক বৃক্ষরোপণের জন্য আমাদের তৎপর হতে হবে। প্রত্যেককে বাড়ির আনাচে কানাচে, রাস্তার দুপাশে, পুকুর পাড়ে, নদীর তীরে সর্বত্র বৃক্ষরোপণ করতে হবে। আসুন আসুন এমনিভাবে আমরা সবাই মিলে এই বৃক্ষরোপণ সপ্তাহ আন্দোলনকে সফল করে তুলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি গাছ কাটবো, 2টি গাছ রোপণ করব, এই নীতি স্লোগান নিয়ে আমাদের বৃক্ষরোপণ অভিযানকে বেগবান করার প্রতি লক্ষ্য রেখে আমাদের আগে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখতে হবে ঠিকানা। কোন ঠিকানাটা? যেটা আমাদের প্রশ্নতে থাকবে সেটা আমি এখানে লিখেছি। কাল্পনিক একটা ঠিকানা, আপনার বিশ্বস্ত মোহাম্মদ এনামুল হক, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। তারপরে লিখতে হবে একটি বক্সের মধ্যে প্রেরক, প্রাপক লিখতে হবে। এটা লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠ একটি সাবস্ক্রাইব করবে এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।